জান্নাতের দুটো ইয়াকুত পাথর ইনি হতাশি হতে এই হাদিসের ঠিকের মধ্যে পাবেন। ইবনে আসাকির রওয়ায়াত করেছেন এই দুটো পাথর আমাদের আব্বা আদম আলাইহিস সালাম আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামের সাথে আমাদের মা বাবার সঙ্গে জান্নাত থেকে দুনিয়ায় এসেছিল। আমার দয়াল নবী তথ্য দিলেন কি? আমার নবী তথ্য দিলেন এই দুটো পাথর যখন জান্নাত থেকে জমিনে এসেছিল, এই দুটো পাথর দুধের চেয়ে বেশি সাদা, দুধের চেয়ে বেশি সাদা, দুধের চেয়ে বেশি সাদা ছিল। বিশেষ করে এই যে হাজার আসওয়াদ এটা দুধের চেয়ে বেশি সাদা ছিল, কারণ ইয়াকুত পাথর। আমার দয়াল নবী তথ্য দিলেন ফাসাবাদাতু খাতায়া বনি আদম, আদম সন্তানের গুনাহ টানতে টানতে গুনাহ টানতে টানতে এই জান্নাতি ইয়াকুত পাথর সম্পূর্ণ কালো হয়ে গেছে। বড় ফিতনা ফাসাদের যুগ। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, এটা সত্য, কিন্তু আমরা তো আমার নবীর দেওয়া শিক্ষানীতির উপর নাই, আমাদেরকে নিয়ে যাচ্ছে ভিন্ন মতে। আজকাল দেখবেন যে অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা, অধিকাংশ সবাই স্কুলমুখী, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা প্রত্যাশা, না জওয়ান ব্রাক, কত নামের স্কুল। স্কুল তো খারাপ না, স্কুল তো ভালো, কিন্তু সেই স্কুলের সিলেবাসে আল্লাহর কোরআন শরীফ, কোরআন নামক কোন সাবজেক্ট আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ নামক কোন সাবজেক্ট আছে? তা আপনারা শিখবেন কোথায়? যার কারণে কষ্ট করে মাহফিলে আসছেন, আমি একটু কষ্ট দিচ্ছি। ওই শিক্ষা প্রতিষ্ঠানের তালিমটা যদি শুদ্ধ হতো, আমাকে আপনাকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমি কি জিনিসটা বুঝাতে পারলাম? আর যারা আসছেন ভাগ্যবান, যারা আসতেছেন তারাও ভাগ্যবান। এই দিন শিক্ষার জন্য যদি আসতে থাকেন, আপনার দাম কত বড় হবে জানেন? আল্লাহর নবী বলেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালায়েকাতা লা তাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলম। আমার দয়াল নবী কি বলছেন আমরা তো ভুলে গেছি। আল্লাহর নবী বলেন যে নারী এবং যে পুরুষ রাস্তা অতিক্রম করে যাবে কোন নিয়তে? দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে। যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে, আমার দয়াল নবী নবুয়তের জুবানে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। সুবহানাল্লাহ। নবীর কথা বিশ্বাস করতে হবে তো, না হলে তো আপনি মুসলমান না। আমার রাসূল বলছেন যে যে নারী পুরুষ রাস্তা অতিক্রম করে যাবে, উদ্দেশ্য কি? আমি দ্বীন শিখব, আমি ধর্ম শিখব, আমি আল্লাহর কোরআন শিখব, আমি আমার দয়াল নবীর হাদিস শরীফ শিখব, আমি দ্বীনি মাসলা মাসাইল শিখব, আমি আকায়েদ শিখব, ইসলামী আকায়েদ শিখব। এক কথা আমি দ্বীন শিখব। এই নিয়তে যদি আপনি ঘর থেকে বের হয়ে থাকেন, আপনি তালেবে ইলম, আপনার দাম কত? যে
নূর আল্লাহ তাকে তো জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন, এক হাদিস। অপর হাদিস মোতাবেক আল্লাহ তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চলা আল্লাহ সহজ করে দেবেন। কারণ জান্নাতের রাস্তা দিয়ে চলা এটা একটা কঠিন বিষয়, কিন্তু আল্লাহ দয়া করে যার জন্য সহজ করে দেয় সেই এই রাস্তা দিয়ে চলতে পারে। নাম কিন্তু সিরাতুল মুস্তাকিম, নাম কিন্তু সহজ সরল, কিন্তু কঠিন কঠিন রাস্তা, পিচ্ছিল পথ। এই রাস্তা দিয়ে চলতে গিয়ে কত মানুষের ছেলে সন্তান হারিয়েছে, কত মানুষ জায়গা সম্পদ হারিয়েছে, কত মানুষ হাজার হাজার সাহাবা একরাম যুদ্ধের মাঠে গিয়ে জীবন দিতে হয়েছে। এটা একটা কঠিন রাস্তা, তবে আল্লাহ যার জন্য সহজ করে দেয় তার জন্য এই কাজটা কি হয়, সহজ হয়। প্রেমের রাস্তা কঠিন। আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, আজকাল এগুলো নাই আমাদের যে কথাবার্তা, বান্দায়ে ইশকে সুদি আজ তার কেনা সব কুন জামি, বান্দায়ে ইশকে সুদি আজ তার কেনা সব কুন জামি, কেদারি রাহে ফুলা ইবনে ফুলা চিজে নিস। নিজেকে নিজে বলতে আল্লামা আব্দুর রহমান জামি অনেক বড় আশিক রাসূল, নবীর প্রেমিক, যার কিতাব শরহে জামি আমাদের সরকারি মাদ্রাসায় না থাকলেও কওমি মাদ্রাসায় এখনো আছে। আমাদের সরকারি মধ্যে বিভিন্ন মাদ্রাসা আমাদের আছে, আমরা রাখছি। অধিকাংশ সরকারি মাদ্রাসা এগুলো শরহে জামি নাই। আমি সিবতুল আলিয়া থাকতে শরহে জামি আমি নিজে পড়াইছি। অনেক কঠিন কিতাব ইলমে নাহাবের মধ্যে কাফের শরহ আল ফাওয়াইদুজ জিয়াইয়া, এটার আসল নাম, প্রসিদ্ধ নাম হলো শরহে জামি। আল্লামা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি নিজের ছেলে জিয়াউদ্দিনকে কাফিয়া পড়ানোর সময় কাফিয়ার যে ব্যাখ্যা করে দিয়েছেন এটা কিতাব আকারে ছাপিয়ে দিয়েছেন, নাম হলো শরহে জামি। বড় আশিক রাসূল, এমন নবীর প্রেমিক কয়জন পাবেন? তো এই ওনার কিতাবটা কিন্তু কওমি লাইনেও আছে, কওমি মাদ্রাসায় পড়ায়। তো আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি বলছে, নিজেকে বলছে, এ আব্দুর রহমান জামি, তুমি তোমার বংশীয় অবস্থানটা এক পাশে রেখে দাও। কারণ আজকাল আমাদের বংশ নিয়ে বেশি আলোচনা হয়, কথা বুঝতেছেন না মনে হয়। উনি সৈয়দ বংশ কিনা, উনি কাজী বংশ কিনা, উনি খন্দকার বংশ কিনা, উনি আরো নাম আছে না, উনি মাতব্বর কিনে, উনি তালুকদার কিনে, উনি চৌধুরী কিনে, উনি ফাতুয়ারি কিনে, এভাবে আরো নাম আছে না। এই নামগুলো কে দিয়েছে এগুলো আমি আজকে বলবো না, প্রয়োজন নেই। আমরা এগুলো নিয়ে ব্যস্ত, আমরা এসব বংশীয় অবস্থান নিয়ে কি। আর আমার রাসূল বয়ান মিশকাত শরীফে হাদিস আছে, যে সমস্ত মানুষ বংশ নিয়ে ফখর করে, যারা বংশ নিয়ে অহংকার করে, এটা আইয়ামে জাহেলিয়াতের একটা স্বভাব, এটা আইয়ামে জাহেলিয়াতের একটা কি স্বভাব। তো আব্দুর রহমান জামি নিজেকে বলছে, বান্দায়ে ইশকে সুজি আজ তার কেনা সব কুন জামি। এ আব্দুর রহমান জামি, তুমি বংশীয় মর্যাদাটা এক পাশে রেখে দাও, তোমার বংশের কথা এক জায়গায় রেখে দাও। তো আগে বলে, আগে তুমি আল্লাহর প্রেমিক বান্দা হয়ে যাও, আগে তুমি নবীর প্রেমিক উম্মত হয়ে যাও। কেন? কেদারি রাহে ফুলা ইবনে ফুলা চিজে নিস,
ইসলাম ধর্ম একটা প্রেমের রাস্তা, একটা ভালোবাসার রাস্তা। এই রাস্তার মধ্যে অমুকের ছেলে অমুক, এটার কোনো গুরুত্ব নেই। এই রাস্তার মধ্যে গুরুত্ব কিসের? কার অন্তরে নবীর প্রেম কতটুকু আছে, এটার গুরুত্ব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সবাই শিক্ষিত লোক, বুঝবেন বেলাল নাম বললে কি বলতে হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। উনি কি সৈয়দ বংশের মানুষ? উনি কি কাজী বংশের মানুষ? উনি কি খন্দকার বংশের মানুষ? উনি কি শেখ বংশের মানুষ? উনি এক নম্বর নেগ্রু, কালো বর্ণের মানুষ। এক সময় কালো মানুষের কোনো গুরুত্বই, ওরা অধিকার বঞ্চিত ছিল। কালো মানুষ কি বংশ জ্ঞাত ছিল, অধিকার বঞ্চিত ছিল। সাদা মানুষরা কালো মানুষকে গোলাম বানিয়ে রাখত। কালো মানুষের কোনো দাম ছিল না। ওরা ফল এত সরসর লড়ালি করলি বাদি আয় কেন মেজাজি মিকে মানুষ। আমি কি বুঝাতে চাচ্ছি, এটা আপনার ব্রেনের মধ্যে আনতে হবে। তোমরা কেউ নড়াচড়া করিও না। আর গুরু ফাইন তালি এর না হড়াই লেদা ফাইন কোরআন হাদিস বুঝি বুঝে না, এই ডিস্টার্ব করি বুঝে। বেলাল, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কালো বংশের মানুষ। আমাদের দেশের কালো মানুষ, আফ্রিকার কালো মানুষের মধ্যে কি আছে? আমাদের দেশের মানুষ যত গ্রাম কালো হোক, একটা চেহারার মধ্যে একটা কি আছে? মায়া আছে। আর দেশে খোঁজ দিন না, হয়তো কালো হলে কি দাড়ি মারিবে না, এই ধরনের কিছু কথাবার্তা আমাদের দেশে ছিল, এখনো অনেক জায়গায় আছে। কিন্তু আফ্রিকা লোহিত সাগরের অপর পারে, বাংলায় লাল সাগর বলে আর কি, লোহিত সাগরের অপর পারে আফ্রিকা। বর্তমান যে রাষ্ট্রের নাম ইউটোপিয়া, কি নাম বললাম? ইউটোপিয়া। বেলালের বাড়ি ইউটোপিয়া। একদিক দিয়ে কালো মানুষ, কালো মানে বেশি কালো, আফ্রিকার মানুষ। অপর দিক দিয়ে এক সময় সে উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিল। আর একজনের কি ছিল? দাস ছিল, গোলাম আর কি। শুধু উনি না, বেলালের আম্মা হাম্মামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও আরেকজনের দাসী ছিল, বাঁধি ছিল। ওনাকে সম্মান মর্যাদা দেওয়ার কোনটা দিক আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ওরা কিভাবে আমার নবীর কর্ম করে ফেলছেন, নবীর প্রেমিক হয়ে গেল, আমার নবীকে অন্তর দিয়ে ভালোবাসতে শিখছেন। বেলাল, আজকে বেলাল বলতে সৈয়দ বংশের মানুষ, যে কোন বংশের মানুষের যদি মুসলমান হয়ে থাকে, মুমিন হয়ে থাকে, বেলালের নাম নিচে কি বলতে হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু এগুলো না, আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ বলেন ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। মুসলমান গোলাম, অর্থাৎ গোলাম যদি মুসলমান হয়, গোলাম যদি দাস যদি সত্যিকার মুমিন হয়, এদের মর্যাদা আল্লাহ কুদরতের জবানে বর্ণনা দিলেন। মুমিন গোলাম মুশরিকের চেয়েও কোটি 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 গুণ উত্তম। মুমিন গোলাম মুশরিকের চেয়েও কি উত্তম। সুবহানাল্লাহ।
আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ, তাহলে মানুষ দামি হয় কিভাবে? সুন্দর রং দিয়ে মানুষ দামি হবে একটা সম্পদ দিয়ে, এটা হচ্ছে হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার অন্তরে নবীর প্রেম বেশি আছে তার মর্যাদা হতে হতে বেলাল আমার নবীর 1 নম্বর মুয়াজ্জিন হলো। আমার নবীর 1 নম্বর কি হলো? এই তারা হুজুর মুয়াজ্জিনি বহু জিনিস নে লেখাপড়া নজানো হিসেবে হইও যে মুয়াজ্জিন হতে পারলে আপনার দাম কত? আপনি যে গলা ফাটি আজান দিয়েছেন, আপনার এই গলাটা অনেক লম্বা হবে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপর দিয়ে আপনাকে দেখা যাবে। মানুষ কিরে ওনার গলা তো লম্বা কেন জিজ্ঞাসা করতে হবে না, মানুষ সহজে বুঝবে এই লোকটা দুনিয়াতে গলা ফাটিয়ে 5 ওয়াক্ত নামাজের আজান দিয়েছিল। আজানের মুয়াজ্জিনের অনেক বড় দাম বাবা। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, বুখারী শরীফ পড়লে দেখবেন যে এক সময় আজান দেওয়ার জন্য লটারি দেওয়া হতো। কি দেওয়া হতো? কারণ আজান দেওয়ার জন্য 5-6 জন দাঁড়িয়ে যেত। তখন তো মারপিট বাজবে, বলে লটারি দাও, লটারির মধ্যে যার নাম উঠবে সেই কি দিবে? আজান দিবে। এবার বুঝতে পারেন আজান দেওয়া কত বড় ভালো কাজ। কিন্তু বর্তমান যুগে আজান দেওয়া হিন্দু বৌদ্ধ তো না, মুসলমানের কাছে গুরুত্ব নেই। মুসলিম মহিলারা নিজের ছেলেদেরকে আজান শিখায় না। আমি এগুলো বললে আপনারা নার্ভাস হয়ে যাবেন, রাগ করবেন। এবার আর দেশের সিটিঙ্গি ভাষা, চট্টগ্রাম ভাষা হয় যাওয়া জানলাই নাই, ইটালে মেজেনে বাড়িতে নাই। আমার নবী আসছেন, সওয়াবের মেজবান চলতেছে। ওই নসিব খারাপ দে গরের বাদ পরে খার উসৈন্য খদ্দালয় আরা দুনিয়া বেড়ায়। ডক্টর ইকবাল আফসোস করে বলছিলেন, হিকমত হুই হামারি উল্লু বনে রহে हम, हिकमत हुई हमारी उल्लू बने रहे हम, ज़ियाफत हुई हमारी भूख से मर रहे हम। ডক্টর ইকবাল আফসোস করে বলছিলেন, দুনিয়ার জ্ঞান বিজ্ঞান এগুলো তো সব মুসলমানের। জ্ঞান বিজ্ঞান মুসলমান মানে কোরআন শরীফ আসছে, বিজ্ঞান আসছে। কোরআন শরীফ না আসলে পৃথিবীর কোন মানুষ বিজ্ঞানের সূত্র পেত না। আসল বিজ্ঞান হলো কোরআন। এই জন্য তোমরা যারা স্কুল কলেজের ছাত্র, মার্কেটে গেলে একটা বই সংগ্রহ করবা, বিজ্ঞান না কোরআন। ভাই মোহাম্মদ নুরুল ইসলাম সে আপনাদের মতো ইংরেজি শিক্ষিত মানুষ, সে বাংলা ইংরেজির সাথে সাথে আল্লাহর কোরআন নিয়ে যখন স্টাডি করলো, সে দেখতে পেল যে কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট আগা গোড়া বিজ্ঞান। তো ইনি মন্তব্য লিখছেন যে বিজ্ঞান না কোরআন। আমি এটাকে কোরআন বলবো না বিজ্ঞান বলে এটা বলতে চাচ্ছি, অর্থাৎ কোরআনেই বিজ্ঞান। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আজকে সেই বিজ্ঞান আমরা হারিয়ে আজকে আমরা বন জঙ্গলের ফেসা। আমার ঘরে মেজবান চলতেছে, আমি উপবাস। আজকে ইহুদি নাসারারা গোপনে বসে আল্লাহর কোরআন রিচার্জ করে 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 আধুনিক প্রযুক্তি মানুষের সামনে নিয়ে আসতেছে। অনেক মুসলমানের ছেলেও তাদের প্রতি দুর্বল হয়ে পড়তেছে। ওরা যত আধুনিক প্রযুক্তি সব ইসরায়েলের আবিষ্কার, মোটেও না। এগুলো সব কোরআন শরীফ থেকে ওরা বের করছে।
ওরা কোরআন পড়ে, কোরআন রিচার্জ করে এই আধুনিক প্রযুক্তিগুলো কোত্থেকে বের করতেছে? কোরআন থেকে বের করতেছে। আর আজকে আমরা মুসলমান আল্লাহর কোরআন বাদ দিয়ে আমরা তাদের প্রতি দুর্বল হয়ে পড়লাম, যাতে তাদের এগুলো দেখে কোন মুসলমান যদি দুর্বল না হয়। এ কারণে আল্লাহ আমাদের নবীকে মেরাজুন নবী দান করেছে। এক মেরাজের সামনে সারা পৃথিবীর আধুনিক প্রযুক্তি, সারা পৃথিবীর বিজ্ঞান দফন হয়ে গেছে, দফন হয়ে গেছে, দফন হয়ে গেছে। অলিকুল সম্রাট, আমার বক্তব্যগুলো আপনারা বুঝেন। অলিকুল সম্রাট গৌসে পাক, গৌসে পাক তো মুসলমানের অহংকার, গৌসে পাক ইসলাম ধর্মের অহংকার। আজকে কিছু মোল্লা যাদের কাছে ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া নেই, ওরা বসে বসে আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বলা, শেরেক বেরেক অনেক কিছু বলতেছে। আমি বলবো, তুমি তো মুসলমানের কলঙ্ক, ইসলামের কলঙ্ক। গৌসে পাক কি বলছেন জানেন? নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখারদারাতিন আলা হুকুমি ইত্তিসালি আসসালাম। আমার গৌসে পাক বলেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন, আমি আব্দুল কাদের আল্লাহর গোটা সৃষ্টি জগতের দিকে আমি দৃষ্টি দিয়ে দেখলাম। আমি আব্দুল কাদের আল্লাহর গোটা সৃষ্টি জগতের দিক দিয়ে আমি দৃষ্টি দিয়ে দেখলাম। এটা কি জন্য বলছেন জানেন? কি কিসে লাগলো? বৃষ্টি আইসবে না তো, বৃষ্টি আমি বাড়ানো না, আয় সরদার দিবে, তোরা সরদার দিতে পারবি। আল্লাহুম্মা নাবিয়িনা খুদার খুদাই আমি আব্দুল কাদেরের হাতের তালুতে সরিষা দানা বরাবর দেখলাম। কথাগুলো বুঝতে হবে। বৃষ্টি বেশি আইন না, উদিত তার ফাল দিয়ে না করতে না পারি, আছে না? আচ্ছা, অসুবিধা নেই। তারপর ফরাদ মুখে মুখে ভরো, হাওয়ালাইনা লা আলাইনা, হাওয়ালাইনা লা আলাইনা, হাওয়ালাইনা লা আলাইনা, সালাতুন ইয়া রাসূল। যাই হোক, আমি কি বলতে চাচ্ছি, মাথাও ঠিক না বাদি, আমি কি বলতে চাচ্ছিলাম, আমার গৌসে পাক বলেন, আমি আল্লাহর গোটা রাজ্যের দিকে দৃষ্টি দিয়ে দেখলাম। আল্লাহর খোদার খোদাই আমি আব্দুল কাদের হাতের তালুতে রায়ের দানা বরাবর দেখলাম। তার মানে বুঝছেন? তোমরা এই দুনিয়া নিয়ে পাগল হইও না। স্বর্ণের পাহাড়, স্বর্ণ চাঁদি মণি মুক্তা, যেগুলোকে তোমরা অনেক সম্পদ মনে করতেছ, এগুলো একটা সরিষার দানা। তোমরা এগুলোর জন্য পাগলামি করতেছ। আমি আব্দুল কাদের খোদার খোদাই দিকে আমি দৃষ্টি দিয়ে দেখলাম, গোটা আল্লাহর রাজ্য আমার হাতের তালুতে সরিষার দানা বরাবর দেখলাম। ফোয়ারা জ্বালায় কিন্তু হইতে পারি, ফোয়া কতগুণ আসলে বড় সমস্যা। ক্লাসের একটা সিস্টেম আছে, আপনারা তো আমাকে দেখতেছেন, আমার এই ব্রেন
কোথায় কোথায় ঘুরতেছে আপনি জানেন? এই গৌসে পাকের এক কালামের অর্থ না বুঝে এক মৌলবী ফতোয়া দিল এগুলো আব্দুল কাদের জিলানীর গাঁজাখুরি কথা। নাউজুবিল্লাহ, জোরে বলছেন। আমি এক সময় কক্সবাজার যাচ্ছিলাম, তখন কিছু গাড়ি বের হয়েছিল, এখন তো অ্যাভেলেবেল গাড়ি। আমি যখন কক্সবাজারে যাচ্ছিলাম প্রথমে গিয়েছিলাম গ্রিন লাইন, একটা আছে না গ্রিন লাইন, যখন প্রথম চট্টগ্রাম থেকে কক্সবাজার যেত, হ্যাঁ গ্রিন লাইনের ভাড়া ছিল 100 টাকা। ক টাকা? 100 টাকা। প্রথম আমি কক্সবাজার গেলাম 100 টাকা দিয়ে গ্রিন লাইনে করে। তো যাই হোক, কয়েকবার আসা যাওয়ার পরে আমি যখন প্রাইভেট গাড়িতে যাচ্ছিলাম, তো ওই সিরিঙ্গা ফেলে যখন পাহাড়ি অঞ্চল উপর দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম যে রাস্তার মোড়ের সাইডে বিলের মধ্যে বিরাট বিরাট সাইনবোর্ড। এগুলো কি? তারা কথা না মাঝেদের বড় বড় আর আমার সাইনবোর্ড কিন্তু বিরাট বিরাট সাইনবোর্ড। সাইনবোর্ড বলে, বিলবোর্ড বলে, সাইন না বলে আর কি। আপনারা ভালো করে বুঝবেন, আমরা মোল্লা মানুষ এগুলো বুঝি। তখন দেখলাম তো ওখানে লিখলো বিশ্ব এখন হাতের মুঠে, পৃথিবী এখন হাতের মুঠে। আমি ভালো করে পৃথিবী এখন হাতের মুঠে না বিশ্ব এখন হাতের মুঠে লেখলো। আমার ড্রাইভারকে বললাম একটু গাড়ি ব্রেক কর, এই গাঁজাখুর থেকে আসলো একটু দেখি, গোটা পৃথিবী কি হাতের মুঠে আসে? এই গাঁজাখুর থেকে আসে, আমি একটু দেখি। দেখলাম যে একটা মাত্র মোবাইল। কি মোবাইল? তো মোবাইল গোটা না, মোবাইলের ভিতরে একটা সিম আছে, একেবারে হালকা পাতলা, একেবারে ছোট্ট একটা সিম। আপনার মোবাইল সেট দাম যত হোক, সিমটা ঠিক থাকলে আপনার মোবাইল কাজ করবে। আর সিম যদি ঠিক নাই, আপনি 2 লাখ টাকার সেট আনলো, লাভটা কি? কোনো লাভ নাই। তো মাত্র একটা সিম। তখন আমার ওই গৌসে পাকের কালাম বুঝে আসলো। তোমরা তো আজকাল কয়দিন হলো মোবাইল বের হয়েছে, মাত্র কয়দিন হলো, কয় বছর হলো? আমার ভাইয়েরা, মানুষের বানানো সিম দিয়ে মোবাইল আবিষ্কার করে যদি গোটা পৃথিবী হাতের মুঠে এসে যায়, আমার গৌসে পাক আল্লাহর দেওয়া, আল্লাহর বানানো সিম দিয়ে গোটা আল্লাহর সৃষ্টি জগতের দিকে দৃষ্টি দিয়ে দেখলেন, বলছেন যে খোদার খোদাই, আমি আব্দুল কাদের হাতে সরিষার দানা বরাবর দেখলাম। বিজ্ঞান জানলে এখানে সমস্যা, মৌলবীদের সমস্যা না। মৌলবী বললে তো হবে না। উনি কোন ফ্যামিলির ছেলে, ওনার ব্রেন কতটুকু। অনেক সময় তো বিজ্ঞানের ছাত্ররাও অনেক সময় বিজ্ঞান বুঝে না, খুব কম ছাত্ররা কি বুঝে, বিজ্ঞান বুঝে। সেগুলো তো বিজ্ঞান, বেলায়েত মানে একটা বিজ্ঞান, এটা খোদাই বিজ্ঞান। তো তুমি গৌসে পাকের কালাম কোত্থেকে বুঝবে? মুহূর্তের মধ্যে তুমি শিরকের ফতোয়া দিয়ে বসো, তোমার ব্রেন নেই, গবেষণা নাই, কিচ্ছু নেই।
সেই সিম আমাদের ঘরের মধ্যে আছে, আমরা জানি না। প্রত্যেক ইমানদারের কলব। আপনারা বিরক্ত হচ্ছেন বোধহয়, পড়ুন। তোরা ফল আবার আরো তুলে বেচছু না, ওই যে তোরা ফল আরো তুলে বেচছু মারে ভাই, বড় দুঃখ তো দেবে ফল ইয়ে ফানি ফরক না, জ্বর বেশি বেশি বল খেলা না হয় এর মা বলে তো আরে না, তোরা গপ জ্বর ভরে দে। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জাসাদি লামুদগা ইন সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। ওরা আর বলে লেখানো হুজুর হলো ঠিক করে দিও, আর মন মেজাজ ঠিক নেই এখন, বয়সের চাপ, স্মরণ শক্তি কমে গেছে। ওয়া আবসিন ধরনা তোরা মোবাইলে টচ করে দেবেন না, পারো আয়া না সালান না জানিয়ে গেল তারা ভালো পারে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, প্রত্যেক মানুষের শরীরে একটা মাংস পিণ্ড আছে। ইন্না ফিল জাসাদি লামুদগা, প্রত্যেক মানুষের শরীরে একটা মাংস পিণ্ড আছে। ওই যখন আছে তারা কি ফিরে গিয়ে তোমার আমি কিন্তু ফিরে গেলি তার ওয়া সার গজতে বাসরে আর কেন সুযোগ দেওয়া যায় মেজাজ মিকে মানুষ ওরা ঠিক করবো না, কিছু করতে। আমার দয়াল নবী বলেন, প্রত্যেক মানুষের শরীরে একটা মাংস পিণ্ড গুস্ত টুরেরই একটা মাংস পিণ্ড আছে। ইনসালুহাত, যদি ওই মাংস পিণ্ড যদি সুস্থ থাকে, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর সুস্থ থাকবে। আর ওই মাংস পিণ্ড যদি নষ্ট হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আমার দয়াল নবী সতর্কবাণী উচ্চারণ করে বলছেন, আলা ওয়াহিয়াল কলব, এ আমার উম্মত সতর্ক, ওই মাংসের পিণ্ডের নাম কলব। আপনি এগুলো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেলে দর্শনগুলো পাবেন। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী। আপনারা সবাই আমার ভাষা বুঝেন তো? প্রত্যেক মানুষের শরীরে, নারী বলুন পুরুষ বলুন, প্রত্যেক মানুষের শরীরে একটা মাংস পিণ্ড আছে। এটা সুস্থ থাকলে মানুষের মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর, তার মানে গোটা শরীর সুস্থ, মানে শুধু শরীর সুস্থ না, তার বিবেক সুস্থ, তার দিমাগ সুস্থ, তার আকল সুস্থ, তার ব্রেন সমজগুলো সুস্থ, সবকিছু সুস্থ থাকবে ওই মাংস পিণ্ড যদি কি থাকে, ঠিক থাকে। আর এটা যদি নষ্ট হয়ে যায়, গোটা শরীর নষ্ট মানে আপনার বিবেক নষ্ট, আপনার বুদ্ধি নষ্ট, আপনার যুক্তি নষ্ট, আপনার বুঝে কিছুই আসবে না, সব শেষ। আমার নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, সাবধান উম্মত, ওই মাংস পিণ্ডের নাম কি? কলব। এই জন্য আরো আমি অনেক মশলা বলতেছি। তরিক সুফিয়া ইকরাম
আউলিয়া একরাম নির্ধারণ করে দিয়েছেন ওই কলবটা কোথায়। তো নবী কলব বলছেন, কলব বলে আপনারা বুঝবেন না, হার্ট বললে বুঝবেন। মানে আজকে বলতে এখন ইংলিশ পাওয়া হার্ট বললে ওই মেরাজের রাত্রে দেখছেন জিবরিল আমার নবীর সিনে মুবারক পালন করে ওই নবীর কলব হাতটা বের করছিলেন। এটা জমজম কুফের পানি দিয়ে গোসল দিয়েছিলেন, ঈমান হিকমত ভরপুর করে দিয়েছিলেন। কি নবীর ওখানে কি ময়লা হয়েছিল? আমার ভাইয়েরা, কলব মানে এটা বাম পিস্তানের 2 আঙ্গুল নিচে কলব, 2 আঙ্গুল বাম পিস্তানের 2 আঙ্গুল নিচে কলবের স্থান। কলব মানে ঈমান যেখানে থাকে। ঈমানের স্থান কোথায়? কলবে। নিয়ত আছে না, নিয়তের স্থান কোথায়? কলবে। ঈমানের স্থান কলব, নিয়তের স্থান কলব। কলব যদি সুস্থ থাকে গোটা শরীর সুস্থ। এটা যদি নষ্ট হয়ে যায় সব শেষ। ও আমার ভাইরা, ওলিকুল সম্রাট গৌসে পাকের কলব একেবারে 16 আনা এমন সুস্থ ছিল, কিঞ্চিত পরিমাণ দাগ পড়ে নাই। যার কারণে গৌসে বাগদাদ মুসাল্লার এক পাশে বসে খোদার খোদাই এক নজরে দেখতেন। সুবহান বলি দিগে রাজা মহারাজ লমদের সালাম কানি আব্দুল কাদের জিলানী। বলি দিগে রাজা মহারাজ লমদের সালাম কানি আব্দুল কাদের জিলানী। আমার ভাইয়েরা, এই কলব এই কলব নষ্ট কিভাবে হয়? এই কলব নষ্ট কিভাবে হয়? আমার ভাইয়েরা, আমরা যখনই কোরআন সুন্নাহ বিরোধী কোন কাজ করব, আমরা যদি কোরআন সুন্নাহ বিরোধী কাজ করি, আমরা যদি গুনাহের কাজ করি, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে ওই কলবের মধ্যে কি একটা দাগ পড়ে যায়। পড়া ফল এখন বসতে না আরো দূরে ভিতরা বড় সমস্যা ভাই। আজকাল তো ক্লাস নাই, এমনি আছে আমরা উজর বদল। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কলবের মধ্যে দাগ পড়ে কিভাবে? কলব নষ্ট হয় কিভাবে? এবার আমি একটা লজিক বলবো, ইসলামী লজিক। আল্লাহর ইসলামিক দর্শন হলো, পড়ুন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি। আমাদের নবী বলেন, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হয়। প্রত্যেক মানুষের ধর্ম, মুসলিম হোক অমুসলিম হোক, যেই কোন মানুষ পৃথিবীর বুকে জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলামের উপর হবে। বিদায় প্রত্যেক মানুষ জন্মগতভাবে নিষ্পাপ। প্রত্যেক মানুষ জন্মগতভাবে, এটা হলো ইসলামী দর্শন। আর খ্রিস্টানদের দর্শন হলো প্রত্যেক মানুষ জন্মগতভাবে পাপী। এমনকি নবীরাও নাকি, নাউজুবিল্লাহ বলেন না। আজকে মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার কত ষড়যন্ত্র এই দেশে হচ্ছে জানেন?
আমরা তো অধিকাংশ দুনিয়া লোভী, আমরা পয়সাতে বিক্রি হয়ে যায়। ভালো ভালো মানুষ পয়সার মধ্যে কি হয়ে গেছে, বিক্রি হয়ে। সাবধান, সতর্ক। যারা মুসলমান, পৃথিবীর কোনো কেউ এদেরকে কিনে নিতে পারবে না, কারণ আমাদের জান এবং মাল দুটোটা বিক্রি হয়ে গেছে আল্লাহ এবং রাসূলের হাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ মুমিন বান্দা থেকে দুটো সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে নয়, ডলারের বিনিময়ে নয়, রিয়ালের বিনিময়ে নয়, দিনার দিরহামের বিনিময়ে নয়। কারণ ঈমানদারের ওই সম্পদের মূল্য দেওয়ার ক্যাপাসিটি পৃথিবীর মধ্যে কারো নাই। ঈমানদার বান্দার দুটো সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ওরা কথা বুঝতে না, বাদি ওরা দেমাগো নাই, কেউ ঠিক নেই, এলোমেলো বাপ পারবেন না। সালাতুন ইয়া রাসূল। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের দিমাগে থাকতে হবে, আমি যেহেতু মুমিন সেহেতু আমার জান এবং মাল দুটো সম্পদ আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। এ কারণে সাহাবায়ে কেরাম সব সময় দুটোর সম্পদ নিয়ে প্রস্তুত থাকতেন। একটা হলো জান, আর একটা হলো মাল। কারণ আমাদের জান মাল তো আল্লাহর হাতে বিক্রি হয়ে গেছে, এখন আমি প্রস্তুত রাখছি, যখন মালের প্রয়োজন হবে তখন আমি মাল দিয়ে দেব, যখন জানের প্রয়োজন হবে উহুদের মাঠে, বদরের মাঠে, এভাবে যুদ্ধের মাঠে গিয়ে জীবন তাই দিয়ে দেব। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের জানের মালিককে, মালের মালিককে মিশা থাকিলে মধ্যে বলা সহজ, প্রমাণ করা। মসজিদে দান করা বললে তো জাকাত দিতাম বাজি নুরিসার খর বলি আনে দিবে না। ও মসজিদে 1 ঘন্টা জায়গা দাও না, খজুরের মাথা ঠিক আছে না, 1 ঘন্টা জায়গার দাম এখন 50 লাখ। এটা কত বেশি মাথায় নিছ না, মানে এখন 30 লাখ না, 30 লাখ টিয়া নুরিসার ঘর বলি এনে জায়গায় মসজিদুল্লাহ দিবে না। তা খাল্লার একটু ভাইবু বউল নাই, তা আল্লাহর ঘর তোমার বউর দাম বাড়ি গিয়েছে না ভাইবু? তুই না মুসলমান, বউলা তো পুজো টিয়াদি কর্মা দেখছু। একজন বউর স্ত্রীর প্রেমে পড়ে কোটি কোটি টাকা খরচ করে তুমি কত সুন্দর বিল্ডিং করলা, আর 50 জনে মিলে আমরা একটা মসজিদ বানাতে পারি না। আসর মাঠে কি জবাব দেবেন? কোন উত্তর আছে? বাবিয়া করিও কাজ, করিয়া বাবিও না। সাহাবায়ে কেরামের জীবনী পড়ছেন, ওরা তো আল্লাহর রাস্তায় প্রতিযোগিতা দিতেন, কার চেয়ে বেশি আল্লাহর রাস্তায় দান করতে পারে। ওরা কি দিত? প্রতিযোগিতা। এখন আমাদের প্রতিযোগিতা হলো কার চেয়ে বেশি সম্পদ অর্জন করতে পারে, কার চেয়ে বেশি জায়গা কিনতে পারে, কার চেয়ে বেশি ফ্যাক্টরি দিতে পারে। ওখানে প্রতিযোগিতা, কিন্তু আল্লাহর রাস্তায় দান করার মধ্যে প্রতিযোগিতা নাই। এক কাম করিস না ভাই, সম্পত্তি ব্যাগিন লই ওই মালকুল মধ্যে তাইব আমার কথা কান্তি আয়া জায়গা জায়গা দলিল টলিল কেন ব্যাগিন লই না ভাই। বাবিয়া করিও কাজ, করিয়া বাবিও না।
প্রাণ কৃষ্ণাই ভাইয়ের সবাই মায়া করেন, মহব্বত করেন। আমি বিভিন্ন স্টাইলে কথা বুঝাচ্ছি, আপনারা দিমাগ দিয়ে কথাগুলো বুঝে নিবেন। আমরা যারা মুমিন, আমাদের জানও আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে, আমাদের মাল সম্পদ আল্লাহর রাস্তায় কি হয়ে গেছে। আচ্ছা, আমি যদি বলি এখানে একটা মাদ্রাসা করবো, টাকা দাও, আপনারা দিবেন না। কিন্তু মালিকুল মউত আলাইহিস সালাম যখন আমার প্রাণটা নিয়ে যাওয়ার জন্য আসবে, আপনার প্রাণটা নিয়ে যাওয়ার জন্য আসবে, ওনাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারবেন? এই কথাগুলো তার মানে বুঝেন নাই। আপনার যে সম্পদ, আপনি সম্পদ অর্জন, আপনার ইচ্ছা মোতাবেক সম্পদ অর্জন করতে পারবেন না। আমরা যখন মুমিন, আমাদের আয়ের খাত নির্ধারিত, আমাদের ব্যয়ের খাত নির্ধারিত। আপনি সুদ খেতে পারবেন, ঘুষ খেতে পারবেন, পরের হক গজব করতে পারবেন, এতিমের হক গজব করতে পারবেন। আরে আমাদের আয়ের খাত নির্ধারিত, আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে বলছেন ওইভাবে করতে হবে। আবার ব্যয়ের খাত নির্ধারিত, আপনি যেখানে সেখানে ব্যয় করতে পারবেন না। কোথায় কোথায় বিয়ে করার জন্য আল্লাহ রাসূল বলছেন, এটি এই হিসাব কিতাব কি আমাদের আছে বর্তমান? আয় কথাই বলে তোরা ইও বিরক্ত হয়ে গেছে, আয় দেখতো বিয়ে করার অবস্থা, বিরক্ত হইলো আর কইম ভাই। এখানে কে থাকবে? আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার দাদি কোথায়, আমার নানা কোথায়? ওই কবরস্থানে। আমাকেও যেতে হবে ওখানে, আপনাকেও যেতে হবে ওখানে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাস্তায় দান করার মধ্যে কি দিত? বর্তমান আমাদের যে সমাজ, এই যে এবার পানিতে ডুবে গেল দেশ, অনেক পয়সাওয়ালা ছিল, কয়জন সাহায্যের হাত প্রসারিত করলেন? কয়জন গেলেন? হ্যাঁ, আমি আল্লাহ আমাকে কোটি কোটি টাকা দিয়েছেন, আমি দৌড় দেই। আমাদের অনেক ভাই বিপদের মধ্যে পড়ছে, ঘর বাড়ি ডুবে গেছে, কয়জন গিয়েছেন? আচ্ছা, ওগুলো বাদ দেন। আমার ঘরের দরওয়াজায় ফকির মিসকিন আসছে, কয়জনকে ভিক্ষা দিয়েছেন? কয় টাকা দিয়েছেন? তো কিয়ামতের মাঠে হবে কি জানেন? তুমি আল্লাহ বল, তুমি কি জন্য আসছো? আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও না। আল্লাহ বল, তোকে কিভাবে মাফ করবো? আমি তোর ঘরের দরওয়াজায় গিয়েছিলাম, তুই তো আমাকে তাড়িয়ে দিয়েছিস। বলে তুমি আমার ঘর আশ্রয় নেই? বলে কেন? অমুক তারিখ তোর ঘরের দরওয়াজায় কিছু ফকির মিসকিন যায় নাই, অন্ধ ব্যক্তি যায় নাই, হাত কাটা লোক যায় নাই, গরিব মিসকিন যায় নাই, তুমি তাকে ভিক্ষা দিয়েছো, সে তোমার ঘরে যায় নাই। আমি তাদেরকে তোর কাছে পাঠিয়েছি তোকে পরীক্ষা করার জন্য। আমি যে তোকে দৌলত দিয়েছি, তোকে আমার নিয়ামতের শুকর আদায় করছিস না আমার নাফরমানি করছিস? আমি পরীক্ষার জন্য তোর দরওয়াজায় পাঠিয়েছি। আর তোর ব্রেন থাকলে তোর চিন্তা করা উচিত ছিল, হ্যাঁ আল্লাহ চাইলে তো এর মতো আমাকেও তো গরিব মিসকিন অন্ধ বানাতে পারত। আমরা চিন্তা করি কোনদিন এগুলো? বাজারে গিয়ে 10 কেজি গরুর মাংস, একবার রান ভাড়া তৌফিক আছে, নিচ্ছেন ভালো, কিন্তু আশেপাশে কিছু লোক দেখছেন আপনি, বাবিয়া করু, আপনারা হুঁশ করে চলবেন বাবা। একবার আমি আমান বাজার, অনেক দেরি হয়েছে, অনেকে জানে, টাইম কত 10টা বাজে গিয়ে এই আমান বাজার, আপনাদের আমান বাজার। সেদিন বুঝলো কোন একটা দাওয়াত হয়েছিল, ওইদিন রবিবার কিবার বুধবার ছিল। তো বাজারে দেখলো সুম্মা মাছ ফুটছে, আমার আব্বা ছিল তখন। আমি নামলাম, একটু দেখি সময়ও আছে। আমাকে লোক দেখে, লোক সবাই তো ঘিরে ধরলো, হুজুর আপনি করতেন? আমি দেখি একটু মাছ, হুজুর মাছ দেখতে এসে আমি রাখো। আমি দেখতে না দেখতে দেখলাম যে একজন বুড়ি মা
একেবারে বোরকা পরে তো বুড়ি মা, ও যেখানে মাছ কাটে না মানুষ মাত্র কতক্ষণ আজকাল তো বহু কষ্ট করার না পরে আর পাই পুত্তরা আর মাঝির কিনে নিয়ে আজকাল বউ এখন ডিজিটাল বউ শিক্ষার মারা কিনলে আমার আমি জানতারা তো এই সুম্মা মাছ কিনে আনলে ওই যে ডরগুলো হয় যেন ডরগুলো পাতা, হ্যাঁ ডমর 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 গুলোর ফাতা দিয়ে ডলতে 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 হাত ছিঁড়ে যেত। এখন তো এখন ওয়ান টাইম আগামীতে বোতারার বাতর আমার বইত না আগল গুরুদ করে গেল বুঝছো না ব্যাকিন ওয়ান টাইমের। তো দেখলাম যে বাবা ওখানে আমার দৃষ্টি গেল ওইদিকে বুড়ি মা, দেখলাম যে উনি ওই যে যারা মাছ খাতে ওখানে লেস টেস কেটে কিছু ফেলছে না, তো এগুলো এমনি এমনি কি করতেছে বাছাবাছি করতেছে। আমার দেমাগটা এমন খারাপ হয়ে গেল, আমি তো বুঝতে পারলাম, আমি তো এখন আর বুঝতে দেরি নেই এই মেয়েটা কি করতেছে। আমার মায়ের মতো একজন মা, তখন বলে খালাম আসসালামু আলাইকুম, এবার আমি কে সার নাইবে ও বুড়ি মা আসসালামু আলাইকুম, তুই চারা মারা কয় ও বুড়ি হুজুর তোমার সালাম দে বো ততক্ষণ ঘরে আজি কি আমাদের বাবা তুই কিতে লাগিও দে এই ভাই বেফুত করে নিয়ে ফেলাই হয়তো বাদি আর থেকে মাছ কিনবার পয়সা আছে না, ইতারা লেস্টেজ খাড়ি ফেলাই দিয়ে দে এ গুড়া আসেনি আয় সাহায্য। আপনার কেমন লাগলো বলেন তো? তো ওনাকে বললাম মা খালাম আমি যদি 1 কেজি মাছ কিনে দিই, কি মাছ ভালো হয়তো আর গরিব মানুষ আর কি, তখন আমি বললাম যে 1 কেজি সুম্মা মাছ কিনে দিলে আপনি রান্না করতে পারবেন? হ্যাঁ পারবো হুজুর। আমি বললাম যে আগে ওনাকে 1 কেজি মাছ দাও। আমার পয়সা কমে গেছে, কথা বলছেন না কেন? আমার পয়সা কমে গেছে। এই সবাই যদি এইদিকে একটু খেয়াল রাখতো, আজকে আমাদের সমাজের কি অবস্থা হতো? কতজনকে আমি তুমি বাজার করবো কি লাগবে, আরো মুরগি কিনে দেওয়া না আদের সব হ্যাঁ বাজারে গেলে একটু গরিব মিসকিনের দিকে দেখবেন। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, আপনি একজন গরিব মানুষকে 2 কেজি আলু কিনে দিলে আপনি গরিব হয়ে যাবেন। আপনি 1 কেজি বরবটি কিনে দিলে, পটল কিনে দিলে গরিব হয়ে যাবেন। একটু উদার মন হলে হয়। আর আসর মানুষ দেখুন বাইরে যে বাজি। যাই হোক, এগুলো আমি বুঝাবার জন্য নসিহতমূলক কথাগুলো বলছি। ফারাফরসি গরিব মিসকিন ওগুলো একটু দেখবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমি আর কথা বাড়াচ্ছি না, এখন আসছে বা হত্যায় বোধ আয় এখন গেল এখন ওয়াজ শোনা করিব তুই তো নো আই বলে হয়তো আয় দূরে টাইম কইলাম তো আয় শুধু আজ ওয়াজ ন করি তাই তারা বয়স দিছে বহুত কষ্টই আর এগুলোর বয়তে তারা সরসর আয় নিজাম মারে বসতো আয় ওয়াজ করে দেখতেন। সালাতুন ইয়া রাসূল আমি আর এদিক সেদিক যাব না। বলতে চেয়েছিলাম যখন আমরা গুনার কাজ করব কলবের মধ্যে কি পড়বে, তো কিভাবে দাগ পড়বে এবার আমি আপনাদেরকে 10 মিনিটের জন্য আরেক দিক দিয়ে নিয়ে যাই। এখানে
অনেক মানুষ আছে হাজিল হারামাইন, যারা আল্লাহর ঘরে হজ করতে গিয়েছেন, অনেকে উমরা করতে গিয়েছেন। হজ করতে যান, উমরা করতে যান, হাজিল হারামাইন যেখান থেকে আল্লাহর ঘরের তাওয়াফ করবে, ওখানে দেখবেন একটা পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য পাগলামি করে মানুষ। মানুষের উপর মানুষ পড়ে, মানুষের উপর মানুষ পড়ে। ওখানে একটা পাথর আছে, এটার নাম হাজার আসওয়াদ, খালা একটা পাথর। এই পাথরকে চুমা দেওয়ার জন্য মানুষ এখন না, কিয়ামত পর্যন্ত মানুষ পাগলামি করবে। ওই পাথরের নাম, এই পাথর এটা দুনিয়ার কোন পাথর নয়, এটা একটা জান্নাতের পাথর। আশুদাতে আর গো ভরো ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানে মিন ইয়াকুতিল জান্নাহ। আমার নবী বলেন রুকন, রুকন মানে নিচে লেখা আল হাজারুল আসওয়াদ, এক কালো পাথর, এবং মাকাম ইব্রাহিম, এই দুটো জান্নাতের ইয়াকুত পাথর। এই দুটো জান্নাতের দুটো ইয়াকুত পাথর। আসি হতে এ হাদিসের ঠিকের মধ্যে পাবেন, ইবনে আসাকির রওয়ায়াত করেছেন। এই দুটো পাথর আমাদের আব্বা আদম আলাইহিস সালাম, আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামের সাথে আমাদের মা বাবার সঙ্গে জান্নাত থেকে দুনিয়ায় এসেছিল। আমার দয়াল নবী তথ্য দিলেন কি? আমার নবী তথ্য দিলেন এই দুটো পাথর যখন জান্নাত থেকে জমিনে এসেছিল, এই দুটো পাথর দুধের চেয়ে বেশি সাদা, দুধের চেয়ে বেশি সাদা, দুধের চেয়ে বেশি সাদা ছিল। বিশেষ করে এই যে হাজার আসওয়াদ, এটা দুধের চেয়ে বেশি সাদা ছিল, কারণ ইয়াকুত পাথর। আমার দয়াল নবী তথ্য দিলেন ফাসাবাদাতহু খাতায়া বনি আদম, আদম সন্তানের গুনাহ টানতে টানতে, গুনাহ টানতে টানতে এই জান্নাতি ইয়াকুত পাথর সম্পূর্ণ কালো হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া সুবহানাল্লাহ হদ্দানা এর ওয়াজিন হনো দেরি খন্ন সুবহানাল্লাহ হইবে, খনত ইন্না লিল্লাহি বলিবে, খনত এ জিনিস বেশি কিনতে পারলাম। এনে দূরত করতে মাহফিলে মাহফিলে বিয়া বিরিয়ানি প্যাকেট খাওয়াব। ইন্না লিল্লাহি এ দোস্তানা না তো সারাত আর হুজুর কো দুন আছে দি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূল বিন একত্র কইবেন। আরো হইনা ভাই খনত কি কই আর ইঞ্জিন করে বুঝিবে সময় পাস, সময় পাস গরম বেগিন এক সময় কোন যায় নাকি? কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় ইয়া রাসূলুল্লাহ, কোথায় আল্লাহু আকবার, কোথায় তাকবীর, এগুলো ভাগ ভাগ আছে। কোথায় ইন্না লিল্লাহ পড়তে হবে, এগুলো শিখে নিবেন। আমার ভাইয়েরা, আমার নবী বলেন এই হাজার আসওয়াদ এটা কমপ্লিট জান্নাতি ইয়াকুত পাথর, দুধের চেয়ে বেশি সাদা ছিল। মানুষের গুনাহ টানতে টানতে এই পাথর কমপ্লিট কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। ইন্না লিল্লাহ। তো এই হাদিসের ব্যাখ্যায় শেখ মুহাক্কিক দেহলভী একটা প্রশ্ন করে বসলেন,
হুজুর বুঝলাম মানুষের গুনাহ টানতে টানতে এই পাথরটা কমপ্লিট কালো হয়ে গেছে, কিন্তু এই পাথরের মধ্যে আমার দয়াল নবী তো চুমা দিয়েছে। এই পাথরের মধ্যে তো আমার দয়াল নবীও, তো আমার নবী চুমা দিলে এই কালো দাগটা কি থাকতে পারে? কারণ আল্লাহ ঈসা আলাইহিস সালামকে অনেক মুজিজা দিয়েছেন। একটা মুজিজা হলো কুষ্ঠ রোগীর উপর দিয়ে হাত বুলাই দিলে মুহূর্তের মধ্যে কি হয়ে যেত। আমার দয়াল নবী তো আগাগোড়া মুজিজা। আমার নবীর নবুয়তের টুট মুবারকে চুমা দেওয়ার পরে এই কালো চিহ্নটা না থাকার কথা, কিন্তু নবী চুমা দেওয়ার পরেও কালা দাগটা কেন থেকে গেল? এই প্রশ্ন করে শেখ মুহাক্কিক দেহলভী উত্তর দিচ্ছেন, এই বিশ্বের মুসলমান কিয়ামত পর্যন্ত আনে ওয়ালে মুসলমানদেরকে একটা তালিম দেওয়ার জন্য গুনাহ টানতে টানতে একটা জান্নাতি ইয়াকুত পাথর গোটা হাজার আসওয়াদ যদি হয়ে যায়। এবার তোমরা চিন্তা করো, রাত্র দিন আমরা যারা গুনাহ করতেছি, এই গুনার কারণে আমাদের কলবের কি অবস্থা হয়েছে। হুজুর এগুলো পরিষ্কার কিভাবে হবে? এগুলোর জন্য তরিকতের শেখের হাতে হাত দিতে হয়। শেখের হাতে হাত দিয়ে নিয়ম তান্ত্রিক ভাবে জিকির আজকারের মাধ্যমে মুজাহাদা যখন করবেন, আস্তে 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 ওই কলবের কালো দাগটা কি হয়ে যাবে, যখন সরে যাবে আস্তে আস্তে এক পর্যায়ে যখন আপনার কলম আমার কলম সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, আপনি খোসাল মাঠে বসে সারা কায়নাতের খবর এক মুহূর্তের মধ্যে নিতে পারবেন। আমি ক্লাসের মতো করে অনেক কিছু বলে ফেলছি, কিন্তু আপনাদেরকে অনেক কষ্ট দিলাম। আমার ওয়াজ ছিল শেখ আল্লামা জামি রহমাতুল্লাহ বলছেন, বন্দায়ে ইশকে সুদি আজ তার কেন সব কোন জামি, এ জামি তুমি তোমার বংশীয় মর্যাদার কথা এক জায়গায় রেখে দাও। আগে তুমি আল্লাহর আশিক বান্দা বনো, নবীর প্রেমিক বান্দা বনো। কেদারি রাহে ফুলান ইবনে ফুলান চিজেনি, প্রেমের রাস্তা এমন একটা রাস্তা যে রাস্তার মধ্যে অমুকের ছেলে অমুকের কোনো গুরুত্ব নাই। এই প্রেমের রাস্তার মধ্যে গুরুত্ব হলো আমার নবীর প্রেমের গুরুত্ব। এই প্রেমে বেলালকে বানিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল ছিল নিকৃষ্ট, হয়ে গেলে উৎকৃষ্ট। অতএব আমরা সেই নবীর কলমা পড়েছি, কিন্তু সেই নবীর আদর্শ মেনে চলে আমি যদি সেই মকাম লাভ করতে না পারি, তাহলে বুঝতে আমার নসিব খারাপ। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আরো অনেক আলোচনা ছিল, ইনশাআল্লাহ আমার সময় তো নাই, আর আমার আগের সে বয়স আছে নাকি। আমাদের খালেদ আসবে, এরপরে শাহেদ রহমান শাহ হুজুর আসবেন, ওনাদের মূল্যবান তখন এখানে আরো অনেক উলামা আছেন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলাই করিম আঞ্জুমানে আশিকানে মুস্তাফা ইসলাম তরুণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল কবুল করো। লাইটিং, প্যান্ডেল, স্টেজ, তবররকাতের ব্যবস্থা কবুল করো। আল্লাহ যে আলোচনা হয়েছে সামনে হবে কবুল করো। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে আবার কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করো। আল্লাহ মুসলমানের করুণ অবস্থা, আমরা কিভাবে তোমার কোরআন ফেলে দিলাম, কিভাবে তোমার রাসূলের সুন্নতকে ফেলে দিয়ে আজকে আমরা আগে বাজে মানুষের বই পুস্তক নিয়ে জীবন কাটাচ্ছি। আল্লাহ জাতিকে তুমি হেদায়েত নসিব করো। আল্লাহ জাতিকে তুমি বুঝার তৌফিক দান করো। আল্লাহ তোমার নবীর গোলামি করার তৌফিক দান করো। আল্লাহ আজকে আমার ওইখানে বাসার পাশে মোহাম্মদ শাকিল, সে আমার অনেক কাজ করত, হঠাৎ তার মা স্ট্রোক করে আজকে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ তার মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও।
আমার আম্মি যেন অসুস্থ, কোন সময় চলে যায় দোয়া করবেন, আল্লাহ সাকরাত আসান করে দিও, সজ্ঞানে কলমা পড়ে দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মাতৃভূমির খাস রহমত নাযিল করো। আল্লাহ জাতিকে গুমরাহি থেকে বাঁচাও, জাতিকে গুমরাহি থেকে বাঁচাও, আল্লাহ জাতিকে গুমরাহি থেকে বাঁচাও। بحق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما صلى الله على النبي الأمي وعلي صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله بحق لا إله إلا الله. السلام عليكم ورحمة الله.